বোতল কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাচ্ছে। তো গাইস এখানে অনেক নোংরা রয়েছে, সেগুলো নেওয়ার জন্য ডাকা হয়েছে। এখানে ওকে ডেয়ার দিয়েছি, পুরো এইভাবে সাইড ব্যাগ হিসাবে নিয়ে যেতে হবে, পুরো বাড়ি অব্দি কিন্তু এইভাবে নিয়ে যাবে। সবাই কিন্তু সাক্ষী, সবাই সাক্ষী। চলো Wow. তো ওরা আমাকে ডেয়ার দিয়েছিল পুরো রাস্তা আমাকে এরকমভাবে ব্যাগটা নিয়ে আসতে হবে। তো আমি রেস্টুরেন্টে খাবার খেতে ঢুকে গেছে, সবাই আমার দিকে তাকিয়েছিল যে মেয়েটা কি পাগল হয়ে গেছে, একটা পলিথিনের ব্যাগ এমন করে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর কি ভ্যানিটি ব্যাগ নেই। মানে নানান লোকের নানান প্রশ্ন। তো যাই হোক, ভিডিও করার জন্য আমাকেও নির্লজ্জ হতে হয়েছে। তো এখানে আমি একটা জিনিস কিনছি আর ওরা বলছে দেখ বোতল কুড়িয়েছে, কিন্তু না, এগুলো আমি জল কিনেছিলাম, সেই জন্য আমি জলের বোতল ফেলিনি। তো আমি যতগুলো জল খেয়েছি আমি একটা বোতলও ফেলিনি, শুধু নোংরা করে আমি বাড়ি নিয়ে গিয়ে জল খাবো বোতলে করে। তো দেখছো রানাঘাট স্টেশনের উপরে হাজার হাজার লোক, তার মধ্যেও আমাকে ওরা ছাড়লো না। তো ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। আর শুধু বলছে বোতল কুড়িয়েছে, কিন্তু না, আমি বোতল কুড়াইনি। বোতলগুলো আমি জল খেয়েছি, সেই জলের বোতল। আর চলো দেখতে থাকো, মজা নাও। মানে আমার নিজেরই হাসি পাচ্ছিল, আমি এরমভাবে ভ্যানিটি ব্যাগও নিই না। আমি কলেজের যে ব্যাগগুলো এখনকার মেয়েরা নেয় আমি তাও নিই না, আমার খুব লজ্জা করে স্কুল ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগ এভাবে নিতে। তাও আমি সামনের দিকে নিয়েছি, আমাকে বলছে এরমভাবে নিলে হবে না, পিছনে ঠিক করে নি, লোকে দেখবে তো। আর এদিকে সবাই তাকিয়ে আছে, ঘুরে ঘুরে দেখছে, ভগবান ক্যা হাল কর দিয়া। তো চলো যাই, ট্রেনে করেও নাকি আমাকে এরমভাবেই যেতে হবে। গাইস আমরা বাতকুল্লা স্টেশনে নেমে গেছি, আর এখনো এর ডিয়ারটা রয়েছে। বোতল কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাচ্ছে, ডিয়ারে 30 এসে গেছে। গাইস ওই দাদুটা বলছে ঘাড়ে কি নিয়েছো, আমি বললাম এর ভিতরে কাগজ আর বোতল কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাচ্ছে। তোর মধ্যে বোতল রয়েছে ওই যে দুটো। বিকালে কোথায় যাবে? এদের নোংরা পড়ে আছে, কোড়া, এই যে নোংরা কোড়া কোড়া। আরে নোংরা তুই চলে যাচ্ছিস তো। আরে আছে আরে নোংরা ধুয়ে চলে যাচ্ছিস তো। আরে यार চল তুই চুপ কর না, ব্লগের ভিতরে ব্যাগ ঝাক বন্ধ কর না। এই ঠিক করে নে। বাড়ি, এটা তোর বাড়ি, গাড়ি অব্দি তুই যাবি এইভাবে। আরে আমার অভ্যাস হয়ে গেছে দুদিন গাছ হয়ে। আমার জুতো কেনার পর না হলে 50 থেকে 100 টাকার আমার শুধু ব্যান্ডেজের উপরেই গেছে। একবার করছি খালি। তো গাইস এখানে অনেক নোংরা রয়েছে, সেগুলো নেওয়ার জন্য ডাকা হয়েছে। আমি বাড়ি চলে এসেছি। তাই নাকি? গাড়ি অবধি পৌঁছাতে হবে এই যে এইভাবে। কোথাও যাবো না। টোটোওয়ালা জিজ্ঞাসা করছে কোথায় যাবা, আমরা বলছি কোথাও যাব না। লোকের কাছ থেকে কলাপাতা চুরি করে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি গাড়ির কাছে, মানে ওর ডেয়ার শেষ। এই তো এই যে ফাটাফাটা স্কুটি, কেউ দেখলে পরে ধরবে।